কামলিওয়ালা নবীজির ওসিলায় আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা যে মায়া করছেন, ই মায়ার কোনো নবী আম্বিয়ার উম্মতর পক্ষে জুটিছে না, আর কিয়ামত পর্যন্ত তো আর জুটত নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারাত গিয়া তওবা করা আর আল্লাহর হাবিবে আমরার ব্যাপারে সুপারিশ করা। ও আপনি বুঝিলে কয় ওয়াজ মাহফিল হইছালে সওয়াব যারা আইছেন যে আমি আল্লাহর রসুলের দরবারও আমি হাজিরি দিতাম, ইরাদা করছেন আপনি উমরাত যাইতা, হজ যাইতা, আপনি আল্লাহর হাবিবর দরবারও হাজিরি দেওয়ার লায়ক হইছেন কিনা? যদি আপনি আল্লাহর নবীর রওজা আতরর হাজিরি দেওয়ার লায়ক হই যান, তাহলে আপনি হাজিরি দেন। যে আপনি বানান করবা, চিন্তা করবা যে আমি এক গুনাহগার উম্মত আল্লাহর নবীর সুপারিশ করতা, ই সুপারিশের উপযুক্ত আমি হইলাম কিনা? যদি সুপারিশের উপযুক্ত হই যান, তাহলে তো আল্লাহর হাবিবে আপনার ব্যাপারে আপনারে সুপারিশ করবা। সুপারিশের উপযুক্ত হইবার ইত্তেবা রসুল, এতাআতে রসুল, হুব্বে রসুল সবটাও আমরার অন্তরের মাঝে আছে। আল্লাহ রসুলের প্রতি আপনার আর মায়া আছে না? জোরে ওরে হোক আছে না? বেশি মায়া আছে। অন্তত পক্ষে আল্লাহ আল্লাহর রসুলের লগে আপনার আর মহব্বত আছে। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে আপনার আর জান দিতে প্রস্তুত থাকবা। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আপনার আর বাড়িঘর ছাড়িয়া ঠান্ডার মাটির মাঝে আইয়া বই থাকছেন, এটাও আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের একটা প্রমাণ। যারা আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত কম করে, এরা আজকের মাহফিলর পিন্ডালর ভিতরে নাই। যারা আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি করে, তারা আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করবার লাগে ঠান্ডার মাঝে মাটিতে ইয়া বই থাকছেন। ও আল্লাহ আল্লাহর রসুলরে যদি মহব্বত করেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর হাবিবর দরবারও হাজিরি দেওয়ার পরে তওবা করবা, আর আল্লাহর হাবিবে আপনার ব্যাপারে সুপারিশ করবা। আর আল্লাহর হাবিবে যদি আপনার ব্যাপারে সুপারিশ করেন, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও গুনাহ করমু, এটা আল্লাহ জানেন কি জানেন না? জরুরি হোক জানেন কি জানেন না? আমরা গুনাহ করমু, আল্লাহ এটা জানেন। আমরা নমাজ খোঁজা করমু, এটা আল্লাহ জানেন। আমরা গুনাহ করমু, আল্লাহ জানেন। এর বাদেও গুনাহগার হলরে আল্লাহ ও গুনাহ মাফির ব্যবস্থা আল্লাহ দুনিয়াত তৈ রাখছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবর উম্মতর বেলায় যে মায়া করছেন, তান পিয়ারা হাবিবর উম্মতে গুনাহ করবা জমিনও, আবার এরা দুনিয়াত থাকতে গুনাহ মাফ হইব। গুনাহ দুনিয়াত থাকতে মাফ হয় কিভাবে? দুনিয়াত গুনাহ মাফ হইবার অনেক ব্যবস্থা আছে। যেমন আপনারা কিছুদিন আগে এক রাত্রি গেছে, এই রাত্রি হইল পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রি। এই শবে বরাতের রাত্রিতে অসংখ্য অগণিত গুনাহগার মানুষের গুনাহগার যে আল্লাহ মাফ দেন, পরিমাণ হিসাবে আল্লাহর হাবিবে ফরমায় আরবের মাঝে প্রসিদ্ধ এক গোষ্ঠী হইলা বেড়া ছাগল বেশি ভালো হইন। বনু কেলাব গোষ্ঠীর যতটা বেড়া ছাগল আছে, আর বেড়া ছাগলের শরীরের মাঝে যত গেছা চুল আছে, আল্লাহর হাবিবে ফরমাইন সমস্ত বেড়া ছাগলের শরীরের চুল থাকি বেশি পরিমাণে আল্লাহর যাতে আমার গুনাহগার উম্মত হলরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। কই শবে বরাতের রাত্রিতে আমরা গুনাহ মাফ হয়, আগামী শবে কদরের রাত্রিতে আমরা গুনাহ মাফ হইব। আরো সিম্পলি যদি আপনারা জমাতে নামাজও শরীক হয়ে যান, আল্লাহর হাবিবে ফরমান যারা জমাতে নামাজ আদায় করেন, যে সময় ইমামে পড়েন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সময় আমরা আমিন কইতাম। অসংখ্য ফেরেশতা হলে এই সময় আমিন কইন। যদি মুমিনের আমিনে আর ফেরেশতার আমিনে একত্রিত হয়ে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার সারা জীবনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনারে মাফ করিয়া দেন। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আপনার আর বাড়ির কিনারাত মহল্লার কোনো মানুষ মারা গেছেন, জনতার খেবরখান খান্ত করি যদি লইয়া যান 40 কদম পর্যন্ত, তাহলে আপনার জীবনের 40টা কবিরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কন্যা ই নবীর উম্মতে গুনাহ করব দুনিয়াত,
আবার গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ দুনিয়াত রাখছেন। এখন আপনি মইয়িতরে যদি খান্দ করি বইয়া লইয়া যান, তাহলে আপনার জীবনের 40টা গুনাহ কবিরা মাফ হয়। অন্যান্য যেমন জমাতে নমাজও গেলে মাফ হয়, অজু করাত গেলে যতটা অঙ্গ দইবা, সারা শরীরের যতখান অঙ্গ দইবা সমস্ত অঙ্গ থাকেন গুনাহ জড়িয়া পড়ে। অজুর বাদে তওবার দোয়া পড়িলে আপনার বড় গুনাহ হল আল্লাহর যাতে মাফ করিয়া দেন। অজুর বাদর এক তওবার দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়া পড়িবা। নমাজের যে সময় লাগবা ইমাম সাহেবের লোকে নমাজ পড়িবা। আবার ইমাম সাহেবেও কিছু পড়য় না, আমরাও কিছু পড়ি। যেমন ইমাম সাহেব রুকুত যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম পড়য় না, আমরাও সুবহান রাব্বিয়াল আযীম পড়ি। ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আমরাও লগে লগে সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এরপরে শেষ বৈঠক ইমাম সাহেব তাশাহুদ পড়েন, আমরাও তাশাহুদ পড়ি। ইমাম সাহেবে দুরূদ শরীফ পড়েন, আমরাও দুরূদ শরীফ পড়ি। এরপরে ইমাম সাহেবে দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা, এই দুআয়ে মাসুরা পড়েন, আমরাও এই দুআয়ে মাসুরা পড়ি। আল্লাহর হাবিবে ফরমান, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তর দরমিয়ানো যত গুনাহ করবা আমার উম্মত হলে জুয়ার থাকি আসরের ভিতরে যদি গুনাহ করেন, তাহলে আসরের নামাজের শেষ বৈঠকের দুআয়ে মাসুরা পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জতে জুয়ার আর আসরের দরমিয়ানোর সমস্ত গুনাহ করে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জুয়ার আর আসরের গুনাহ মাফ হয়, আসর আর মাগরিবের দরমিয়ানোর গুনাহ আবার মাফ হইব যদি নমাজ গিয়ে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দুআয়ে মাসুরাটা পড়েন, তাহলে আপনার এই তওবার দুয়ার ওসিলায় আল্লাহ আপনার বড় বড় গুনাহ করে মাফ করিয়া দিবা। নামাজের সালাম ফিরাইলা, ফিরানির পরেও দোয়া ওখানে আছে। যদি আপনার গুনার কথা ইয়াদ হয়, তাহলে আপনি বড় তওবার যে দোয়া আছে ও তওবার দোয়া পড়িবা, যেটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বেশি বেশি আপনারা পড়বা। এই দোয়ার বদৌলতে আপনার তওবা আল্লাহর দরবারও কবুল হয়। এই দোয়ার ওসিলায় আল্লাহ আপনার সারা জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়া আছে। এখন নামাজে আমরা বুঝলাম গুনাহ মাফ হয়। আগামী রমজান শরীফ যদি আপনারা কামা হক্কাউ সওয়াব পাওয়ার ইরাদা লইয়া রোজা রাখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি আপনারা রমজান শরীফের রোজা আদায় করেন সওয়াব পাইবার ইরাদা করিয়া, তাহলে এই রমজান শরীফের রোজার ওসিলায় আল্লাহ আপনার সারা জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। সারা জীবনের পিছনের গুনাহ মাফ হয়। রমজান শরীফ রোজা রাখলে রোজা আদায় করবা, রোজা ফরজ, রোজা তো আপনার আদায় হইব, আর লোকে আপনার সারা জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। রমজান শরীফ পরে আরো 1-2 মাস পরে এমন এক মোবারক মাস, যে মাসের নাম হইল জিলহজ্জা মাস। এই জিলহজ্জা মাসও আমরা যেমন বহুত হজ্জাজে কেরাম হজ যাইন, আপনারাও দেখুন, যারা গেছেন দেখছেন। হজ্জাজে কেরাম হলে 9 জিলহজ আরাফাতের ময়দানও হাজিরি দেন। এই 9 জিলহজ আরাফাতের ময়দানের হাজিরিটা হইল হজর 1 নম্বর ফরজ উকুফে আরাফা। উকুফে আরাফা, আরাফাতের ময়দানও যত বড় গুনাহগার ওখানে খেনে আপনি যদি একটা টাইম আরাফাতের ময়দানও সূর্য অস্ত যাইবার আগে যদি হাজিরি দেন, তাহলে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান উম্মতে মুহাম্মদিয়ার লাগি, আরাফাতের ময়দানও আমাদের গুনাহ মাফ হয়। আরাফাতের ময়দান থাকি
মুজদলিফাত যে রাত্রিতে গিয়া অবস্থান করেন, মুজদলিফাত গিয়া আমরা রাত্রি অবস্থান করি। এই মুজদলিফার রাত্রি সমস্ত পৃথিবীর মুমিন মুসলমান হল, হুজ্জাজ কেরাম হল আসমানের তলে খোলা আকাশের নিচে তারা সারাটা রাত কাটান। এই দিন আপনি বড় যারা গেছেন তারা জিগার করবা, মুজদলিফাত রাত যে সময় আসমানের দিকে চোখ পড়ে, আসমানের তারা ব্যতীত আর কিচ্ছু দেখা যায় না, তখন আপনার মনে ওখানে আইব, হায় রে হায়, এই ময়দানের মাঝে আপনার মতো গরিব আছেন আর কোটি কোটি টাকার মালিকও আছেন, কেউর কোনো সাল গরর ব্যবস্থা নাই, অর্থাৎ খোলা আসমানের তলে রুকুন হইল, খোলা আসমানের নিচে তাই সারাটা রাত কাটাইতে লাগবো। ও মুজদলিফাত রাত্রিতে যদি আপনি তওবা করেন, আল্লাহর দরবারও তওবা করেন, মাফি চান, তাহলে আল্লাহর যাতে মুজদলিফাত তো আপনার তওবারে কবুল করেন। সুবহানাল্লাহ। মিনাত অবস্থান করার সময় তওবা করলে কবুল হয়। আল্লাহর বাড়ি যে সময় আল্লাহর ঘর দেখবা, আল্লাহর ঘর দেখিয়া যে দোয়া কবুল, যে দোয়া করবা এই দোয়া কবুল হয়। আল্লাহর ঘর তোয়াফ করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের যে জায়গার থাকেন তোয়াফ আরম্ভ হয় সেই জায়গা হইল হজরে আসওয়াদ। হজরে আসওয়াদর পাথর যেটা আছে, এই হজরে আসওয়াদর পাথরের মাঝে চুমা দিলে সারা পাথরে সারা জীবনের গুনারে চুষিয়া লইলা। সুবহানাল্লাহ। এমন এক পাথর আছে যে পাথরে আমরার গুনাহ চুষিয়া লইলায়, ই পাথর আমরার ভাগ্য দিছে, এটা কোন নবী আম্বিয়ার উম্মতর লাগি নাই, এটা একমাত্র আমরা আখেরি জবানার নবীজির উম্মতর লাগি আল্লাহ হজরে আসওয়াদর পাথরটা রাখছেন। এই হজরে আসওয়াদর পাথরের মাঝে চুমা দিলে আর জীবনের কোনো গুনাহ থাকে না, পাথরে চুষিয়া রাখে। এই মুজদলিফ এই হজরে আসওয়াদর পরে আল্লাহর ঘরের চৌকাট আর হজরে আসওয়াদর ভিতর ও মাঝখানোর যে 2-2.5 ফুট জায়গা আছে, এই জায়গা হইল মুলতজিম। মুলতজিমর মাঝে আল্লাহর হাবিবে ফরমান যে দোয়া করা হইব মুলতজিমর দোয়া আল্লাহর যাতে ফেরত দেন না। যদি আপনি সারা জীবনের গুনাহ তওবা করতে চান তাহলে মুলতজিমও গিয়া দোয়া করবা, আল্লাহ মুলতজিমর দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। لا حول الله اللهم صل على محمد اللهم رب إنك জমাত কয়টা? 15 মিনিট পরে আমরা নামাজ পড়তাম, একলগে পড়তাম না, বাদে পড়তাম আমরা। মসজিদ তো বেশ দূরে না, একটা আজান জমাত হয়েছে 10 মিনিট বাদে আজান দেওয়া পড়িলেই না তোরা মাতিলে আমি মাঠ শেষ করি। আমরা কি মসজিদ নামাজ হইতো না, হইতো আমরা এই নামাজ হলাম না, একলগে নামাজও শেষ হইতো, ভালো হইব না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমিও কথা কইতাম আসলাম, কোন নবী আম্বিয়া হলোর উম্মতরে আল্লাহ এই পরিমাণ
ই পরিমাণ গুনার মাফির ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জতে দিছেন না, কিন্তু আমরা রে যে তান পিয়ারা হাবিবর বসিলায় সব সেক্টরও সব লাইনে গরিব মানুষ যদি হইন আরাফাতর ময়দানও যাইতে পারতা না, হজ করতে পারতা না, ও গরিবর ব্যাপারে আপনি দেখুন নমাজ যদি জমাতে আদায় করুন তাহলে তার জমাতে নমাজর খাতিরেও সারা জীবনের গুণা মাফ হয়। এক আমিন উচ্চারণ করি লইলে তাইনো মিস হইতা নাই, তাইনো বাড়িত বইয়া গুণা মাফ করার ব্যবস্থা আছে। গরিব হোক ধনী হোক ময়িত হল তো লইয়া খান্দ করি বইবারই সামর্থ্য আছে না নিতান, শরীরের মাঝে তাকত আছে, যদি তাই নিলে বইয়া নেন গিয়া তাহলে তান গুনায় কবিরা অকল মাফ হয়। গরিব মানুষ সবে বরাতর রাইত আইজ রাইত আল্লাহ মাফি দিবা ও আশায় তওবা করলে তাহলে আল্লাহর যাতে তানে মাফ করি দিবা। আর ধনী মানুষ হজ যার উপরে ফরজ হইছে আরাফাতর ময়দানও হাজিরি দিলে এরা আরাফাতর ময়দানর ওলা গুনা মাফ হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমায় দুই গুনাহগার আল্লাহ জীবনে মাফ দেন না। এক গুনাহগার যে আরাফাতর ময়দান তাই না ইয়া বাড়ির গফ দিতরা যে আমার আরাফাতর ময়দানেও মাফ করাইতে পারতো না, নাউজুবিল্লাহ কোয়া। ওলা বড় গুনাহগার কইতরা ইয়া যে আমার গুনাহ যেটা এটা আরফার ময়দানেও আমারে মাফ দেওয়াইতে পারতো না। ও যে শক্ত দিলালা গুনাহগার যার দিলর মাঝে মোহর মারা নিজে নিজে শক্তভাবে অবস্থান গেছেন যে আমার মতো গুনাহগার আল্লাহ মাফ দিত নাই, এই গুনাহগার আল্লাহ মাফ দেন না। ও গুনাহগার আল্লাহ মাফ দেন যে গুনাহগারে গুনাহ করার বাদেও বুঝি লইছেন যে আমি ভুল করছি, আমার আর লাইন নাই, বাঁচিবার কোনো যুক্তি আর কোনো বুদ্ধি করিয়া বাঁচিবার কোনো লাইন নাই। ও নিজে নিজে আল্লাহর দরবার না লইয়া তওবা করিলা আল্লাহর যাতে তান তওবারে কবুল করেন, তানে মাফ করিয়া দেন। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর বাড়ির সব বিষয় জানি, সব হরমর এরিয়ার ভিতরে নামাজ, হরমর এরিয়ার ভিতরের মর্যাদা আমরা বুঝি জানি। মাতাফর মর্যাদা আপনারা জানেন, মুলতজিমর মর্যাদা আপনারা জানেন, মাকাম ইব্রাহিমে মুসল্লার মর্যাদা সম্মান তাজিম আপনারা জানা আছে, মুসল্লায় জিবরিলর ইজ্জত সম্মান আপনারা জানা আছে। সোফা পাহাড়ের কিনারাত গিয়া দোয়া করলে তওবা কবুল হয়, দোয়া কবুল হয়। মারওয়া পাহাড়ের কিনারাত গিয়া সাই করতে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, সব আমরা জানা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, হাবিব আমার আপনার যদি আপনার কোন উম্মতে নফসের উপরে জুলুম করে আর আপনার কিনারাতে তওবা করে আর আপনি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আমি তার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিমু। এই আয়াতে কারিমা একগুলো মানুষে আল্লাহর হাবিবর হায়াতে জীবনের তাকাকালীন অবস্থার মাঝে লইন, কিন্তু এরার বিরাট একটা লস হয়, বিরাট একটা লস হয়। আল্লাহর হাবিবর হায়াত কত প্রকার? আল্লাহর হাবিবর হায়াত হইল 3 প্রকার। এখন আল্লাহর হাবিব রওজাতুর হায়াতুন নবী হিসাবে আল্লাহর হাবিব রওজাতুর মাঝে আছেন। বেদায়া ওয়া নিহায়ার মাঝে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আনন যে আল্লাহ তান পিয়ারা হাবিবর রূহ মুবারক মাত্র 40টা ঘন্টার লাগিন সরাইয়া রাখছেন, এরপরে আবার তান হাবিবর দেহর মাঝে দেহ মুবারকর মাঝে আবার ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জানা রাখা দরকার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজাতুর আমরা যারা হাজিরি নসিব হইছে আমরা তো বারবার যাইতাম, আর যারা আপনারা গেছেন না জীবনে একবার তো ইরাদা রাখবা মদিনা শরীফের হাজিরি নসিব হইতো। যেই দিন মদিনায় মুনাওয়ারাত আপনি হাজিরি দিবা সেই দিন আল্লাহর হাবিবর রওজাতুর কিনারাত গিয়া আয়াতটা পড়িলে আপনারা পড়িবা, ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর হাবিবর দরবারও আপনি তওবা করবা, গুনাহ ইয়াদ করিয়া তওবা করবা। আল্লাহর হাবিব রে আপনার সুপারিশকারী হিসাবে আপনি দিল দিয়ে আপনি আল্লাহর হাবিব রে মানবা এবং বারবার উচ্চারণ করবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে এই দায়িত্ব দিছেন যে আপনার গুনাহগার উম্মত হলে আপনার কিনারাতে তওবা করলে আপনি যদি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে আপনি সুপারিশ করেন, নতুবা আমার মতো বড় গুনাহগার আর উদ্ধার হইবার কোনো উপায় নাই। যেভাবে ভাষা দি পারেন আল্লাহর হাবিব রে এইভাবে আপনি সম্বোধন করবা।
সম্মান দিয়ে আপনি জিয়ারত করিয়া আল্লাহর হাবিবর দরবারও আপনি তওবা করিয়া দোয়া করবা, আল্লাহর হাবিবের সুপারিশ করবা। আর আল্লাহর হাবিবর সুপারিশ আপনার বেলায় কবুল হইলে আল্লাহর যাতে আপনার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহু কুয়া। মুআজ্জাজ হাজিরিন, এখন আমার প্রায় মাহফিলে আমি কথাটা বারবার উচ্চারণ করি, আমরার মজহব হইল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মজহব। ইমামে আজম আবু হানিফার নজদিক হইল জিয়ারতে মদিনায় মুনাওয়ারা। ইরাদা করিয়া বাড়ির থাকি নিয়ত করি রওনা দিতে পারেন, এটা সওয়াবের কাজ, এটা কোনো গুনার কাজ নাই। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাইরো মজহবর রায় হইল নবীজির রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে আপনি বাড়ি থাকি সফর করিয়া রওনা দিয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ কইনা। খুবই সংক্ষিপ্তভাবে আমি কইয়া, ইনোর মাঝে একটা বিভ্রান্তিকর প্রথা বা আমল আছে আমরার দেশও। একমাত্র নবীজির রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এই সফরের উপরে শিরিক বা কুফরি বলিয়া ফতুয়া দেনেওয়ালা এক ব্যক্তি আসলা পৃথিবীর মাঝে। এই নইলা হাফিজ ইবনে তাইমিয়া লামজবি সলফি হলোর এক ইমাম হাফিজ ইবনে তাইমিয়া ফতুয়া দিছলা। তখন সৌদির সরকারের সমস্ত আলিম উলামা সাইরো মজহবর ফুকাহায়ে কেরাম সকলরে একত্রিত করিয়া দাওয়াত করিয়া জমাইন। আর হাফিজ ইবনে তাইমিয়া রে ও পেন্ডালর মাঝে ও আলিম সকলর মঞ্চর মাঝে নিয়ে হাজিরি করাইন। স্টেজের মাঝে ডায়েস হাফিজ ইবনে তাইমিয়া রে বক্তব্য দেওয়ার লাগিন কইন যে হাফিজ ইবনে তাইমিয়া, আপনি আল্লাহর নবীর রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করার উপরে শিরিক ফতুয়া দিছো। তো আপনি এটা বলে ফতুয়া দিছো না জানিয়া বুঝিয়া ফতুয়া দিছো, ওটার ব্যাপারে আপনি ক্লিয়ারে পেকেশন আপনি পরিষ্কারভাবে আজকে বুঝাইয়া দেও। হাফিজ ইবনে তাইমিয়া ডায়েসো গিয়া মাইকো উঠিয়েও কইন আমি যেটা ফতুয়া দিছি এটা স্বজ্ঞানে বুঝিয়া শুনিয়া দিছি, যারা নবীজির রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে আইব এরা শিরিক করলো। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়া কইতে পারতা না নিস নাউজুবিল্লাহ। হাফিজ ইবনে তাইমিয়ার এই ফতুয়ার উপরে আবার দুয়ারা হইল যে হাফিজ সাহেব আপনি বুঝিয়া দেখুয়া সারা পৃথিবীর আলিম উলামা সকল একমত, আর আপনি একলা একমত, আলাদা কি? আপনি বুঝিয়া ফতুয়াটা দেখুয়া যে সারা দুনিয়ার মানুষ তো নবীজির রোজা তোর আশিক হইয়া আয় হিসাবে আপনি বুঝিয়া ফতুয়া দেখুয়া। তাই না আমি বুঝিয়া দিয়ার যে মানুষ বাড়ি থাকি আল্লাহ নবীর রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করব, ই মানুষ মুশরিক হয়ে যাব। দূরে হোক নাউজুবিল্লাহ। তখন আলিম সকলরে আরেকটা প্রশ্ন করানি হইল যে হাফিজ ইবনে তাইমিয়া আপনি একটা ফতুয়া দেওছেন প্রতিদিন আল্লাহর নবীর রোজা তোরদে সকালে 70,000 রহমতের ফিরিস্তা আইন জিয়ারত সফর করিয়া আর সে মুআল্লা থাকিন, আর বিকালে আরো 70,000 আইন জিয়ারত মদিনা শরীফ, এগুলোর সফরের উপরে আপনি ফিরিস্তা হলোর উপরে কিতাব ফতুয়া দিবাই। হাফিজ সাহেব তো বড় আলিম, তাই নটিয়া কইন হিগুলোর উপরে আমি শিরকি ফতুয়া দিম। তুই হোক নাউজুবিল্লাহ। তো আলিম বড় হয়ে গেলে ফতুয়া বড় বড়, আল্লাহ নবীর উম্মত হকলের উপরে শিরকি ফতুয়া দিয়া ফিরিস্তা হকলের উপরে যে সময় শিরকর ফতুয়া দিচ্ছেন, তখন আলিম হকলের কাছে বিচার বাদশাহ কইন আলিম হকল তান ফতুয়া কিতাবিলে হাফিজ সাহেবর ইমান আর গেছে গিয়া, এখন তাই নি ফতুয়া দিলে মানুষ গুমরা হইবা, তানে কাতল করা হয়ে যাক। ও ফতুয়া অনুযায়ী তানে আর কাতল করা হয়ে গেছে, ফিতনা আর মিঠাই দেওয়া হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আমরার দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন দলে আমরা বিভক্ত আছি, বিভিন্ন দলের বিভক্ত আছে, কিন্তু আমরা কিতাব বুঝিয়ে হাফিজ ইবনে তাইমিয়ার ফতুয়ারে অগ্রাধিকার দেই। কোনো সময় বিশেষ আমরার গরিব গুড়া গাঁওয়ালি মানুষ হজ যাইতা তো বাই বাতি যে সারা ইরাদা করিয়া তানে 2 তকবীর দিলাইছেন বাড়িতে বার করি দিতে, নারায়ে তকবীর আল্লাহু আকবার, হজ যাত্রী জিন্দাবাদ, কিংবা তো তোয়াফে বাইতুল্লাহ জিন্দাবাদ বা নসিব হোক, তোয়াফে খানায়ে কাবা নসিব হোক, জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা নসিব হোক। কথা কইনি না আপনারা কইন না? এই সময় একগুলো মানুষে উল্টা ফতুয়া দেনি না দেনা। জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা কইতে মানুষে আমরার দেশেরও হানফি মজহবর মানুষ, কিন্তু ফতুয়া দিতে ভুল ফতুয়া দে, কয় না না জিয়ারতে মদিনা কইয়া ইলা যাওয়া হইতো না, হজর নিয়তে যাইতরা যাবকা হইলে জিয়ারতে মদিনা কইয়া যাওয়া যাই হইতো না। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এর লাগি আপনার খিদমত গুজারিশ ভুলে হোক কিংবা তো না বুঝিয়া হোক কিংবা তো আহলে সুন্নতুল জামাতর মানুষে আটকাইবার লাগিন হোক, যদি লামজবি চলবি গৈর মুকল্লিদ ওয়াহাবি
কোনো মানুষের ফলোয়ার্স হইয়া, কোনো মানুষের বক্তবৃন্দ হইয়া, কোনো মানুষের যদি আশিক হইয়া এইভাবে ফতোয়া দেন, তাহলে কিন্তু মানুষের জি নমাজের সময় গেছে গিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكرر الجديدان واستقبل الفرقدان. بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. আল্লাহ আজকের এই মাহফিলে ইসালে সওয়াবরে কবুল ফরমাও। এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ শরীফ সালাত সালামত জুমারাতুর মাহফিলের খবর তোমার পিয়ারা হাবিবর রওজা তরুনিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ জুমারাতুর রাত্রিতে যুবক ভাই হলে মুরব্বী হলের সহযোগিতায় দোয়ায় এই মোবারক মাহফিল তৈয়ার করা হয়েছে। এগুলোর পরিচয়, এগুলোর মা বাবার পরিচয় দিয়া আজকের মাহফিলের ছবি খান তোমার হাবিবর রওজা তরুনিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার হাবিবর তামাম উম্মত মরহুমার ব্যাপক ওই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও। খাসাতান যে কবরিস্তান রে উপলক্ষ করিয়া মাহফিল তৈয়ার করা হয়েছে, এই কবরিস্তানের নয়া পুরানা তামাম ময়িতাগুলোর ব্যাপক ওই মাহফিল রে কবুল ফরমাও। আয় আল্লাহ বলম টিয়ার এক ভাইয়ে তাই না অনুরোধ করছেন যে তার মা জননী গত রমজান মাস ইন্তকাল হয়েছেন। আল্লাহ কইতরা যে আবারও এক রমজান আইয়র 1 বছর বুড়া হয়ে যার, আমার মা মারা যাওয়ার পরে আমি পাগলের মতো ঘুরি। আল্লাহ বাস্তব কথা, যারা মা হারা এরা পাগলের মতো ঘুরাঘুরি করি। আল্লাহ দুনিয়ার কোন জায়গা দিয়ে এই যা তাওলা দেখলে টাই হইন না, শান্তি হইন না। আল্লাহ যারার মা অকল নাই আমরার, আয় আল্লাহ এই গুরু ভাই ওগুলোর অন্তরের মাঝে শান্তি দেও। যারার মাও নাই বাবাও নাই, আল্লাহ এরার মা বাবার কবরের মাঝে আজকের মাহফিলের সব পৌঁছে। আল্লাহ খাসাতান তোমার হাবিবর রাস্তা দিয়া কুজিয়ার এই দেশে শান্তির দেশ বানাই দেও। এ আল্লাহ আমরা অসংখ্য অগণিত উচ্ছেদিত মানুষ কুলা আসমানোর তোলে, আয় আল্লাহ এরারে তোমার রহমতর ছায়ার তোলে ডাকিয়ে রাখো। আমরার মাই বাবা অনেক বেমারি আছে, উস্তাদ মোহতরম কল মাহুর হয়ে গেছেন। আমরা তামাম মরিজ হকলোর বেমার দিয়ে শিবা দান ফরমাও। আল্লাহ এই মুবারক মাহফিল বোম্বাই থাকি, চেন্নাই থাকি, বেঙ্গালুর থাকি, বিদেশ থাকি অনেক যুবক হকলে সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ তামামর দান খয়রাত কবুল ফরমাও। আল্লাহ এগুলোরে হর কিসিমর বেহায়া বেপনা থাকি, আয় আল্লাহ হর কিসিমর আবাদ বালায়াত গজবাত থাকি মাহফুজ আর মামুন রাখিও। আল্লাহ তোমার হাবিবর ওসিলায় আজকের এই মাহফিল যারা হাজিরি দিচ্ছি আমরা হাজিরিরে কবুল ফরমাও। যারা তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি দেখি আইছেন বারে বারে হরমান শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আর যারা একবার তা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি দেখছেন না, এরারে জীবনে একবার তা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি খান জিয়ারত নসিব করিও ইয়া আল্লাহ। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। যারা রুজু নাই তাড়াতাড়ি রুজু করি আইক, আমরা সময় নষ্ট করতাম নাই। নমাজ আরম্ভ হয়ে যাব, আপনারা তাড়াতাড়ি আরো খুশ করে নিয়ে আছে উজু করি আইক, নমাজ আরম্ভ হইব। মসজিদের লগে আমরা নমাজ পড়ে নিতাম, এরপরে আবার ওয়াজ আরম্ভ।